আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এরকম দৃশ্য বা এইরকম কাজগুলো আপনারা কেউ আগে পরে করছেন কিনা আমাদেরকে জানাবেন যদি করে থাকেন। তো মূলত গত কয়েকদিন প্রচণ্ড গরমের পরে একটু বৃষ্টি হয় এবং এই বৃষ্টির পরে মানুষের কাছে একটা স্বস্তি আসে এবং পশু পাখির ক্ষেত্রেও তাই। আমাদের গরুগুলাও বেশ ঠান্ডায় এই কয়েকদিন আরামেই ছিল, কিন্তু এই বৃষ্টির পরেই আবার শুরু হয় তাপদাহ এবং প্রচণ্ড গরম। এই গরমে আমাদের গরুগুলা হাঁপাইতে শুরু করে। বিশেষ করে আপনারা অনেকে জানেন যে ফ্রিজিয়ান জাতের যে গরুগুলো আছে এই গরুগুলা গরম সহ্য করতে পারে না, যে কারণে এগুলো হচ্ছে ঝুলতে থাকে। তো আমাদের এরকম 3টা গরু আছে, যদিও ফ্রিজেন অনেকগুলো গরুই আছে, 3টা গরু এমন আছে যেগুলো হচ্ছে ঝুলতে থাকে বেশি গরম পড়লে, অথবা মানে যদি বাতাস একটু কম পায়, গরমের আবহাওয়া থাকলে ওরা একটু হাঁপায় আর কি। তো মূলত আজকে আমরা এই গরুগুলোকে একটু ঠান্ডা করার জন্য অদ্ভুত এক পদ্ধতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যদিও এটা আমরা আগে পরে অনেকবার করছি কিন্তু আপনাদের হয়তো দেখানো হয় নাই। মূলত আমরা আজকে পাতা নিয়ে নিব, এক ধরনের পাতা যেটার নাম হচ্ছে পেপুল পাতা বা পেপুল ঝিঙা বলে অনেক জায়গায়, এক এক এলাকায় এটাকে এক এক নামে চিনে। এই পাতাটা মূলত ব্যবহার করা হচ্ছে মানুষের যদি গরম লাগে, গরম লাগা বলতে তো আপনারা অনেকে হয়তো বুঝবেন, এই গরম লাগা হচ্ছে যদি গরম লাগার কারণে অনেকে খেতে পারে না, তারপরে শারীরিক অসুস্থতা দেখা দেয় এবং অস্থির অস্থির লাগে। মানে গরম লাগা বলতে গ্রামে এগুলো আপনারা হয়তো অনেকেই জানেন আর কি। তো এই গরম গরুরও লাগে বিশেষ করে। তো এই ফ্রিজিয়ান গরুগুলাকে আমরা হচ্ছে মানুষের গরম লাগলে যে পাতাগুলো ব্যবহার করা হয়, এবং এই যে পেপুল পাতা বা পেপুল ঝিঙার পাতা আমরা যেটা বললাম আপনাদেরকে, এই পাতাটা মূলত হচ্ছে এরকম মানে গাছ থেকে ছিঁড়ে এনে পেরে এনে এই পাতাগুলোকে হচ্ছে পানির মধ্যে হাত দিয়ে ডলে এগুলাকে একদম লালা বের করে ফেলতে হয়। এই লালাগুলো একেবারে পানির সাথে মিক্সড করে তারপরে মানুষ এগুলো দিয়ে গোসল করলে এই শরীর থেকে যে গরম একটা ভাব থাকে মানুষের, এটা বের হয়ে যায় আর কি। তো আমরা আজকে আমাদের গরুর ক্ষেত্রে এটা দেওয়ার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা খুবই একটা কার্যকর পদ্ধতি, এবং এইটা দেওয়ার ফলে গরুর চেহারা একেবারে ফিরে যাবে। আপনারা জানেন যে জিঙ্ক খাওয়াইলে মূলত গরুর চেহারা ফিরে, এবং খাবারের মধ্যে যদি জিঙ্ক থাকে ওই জিঙ্কের কারণে গরুর চেহারা ফিরে যায় এবং একেবারে চকচকে দেখা যায় আর কি। এই পিপুল পাতা দিয়ে যদি আপনি গরুকে গোসল করান, দেখবেন যে জিঙ্ক খাওয়ানোর থেকেও এগুলা তাৎক্ষণিকভাবে আপনাকে ফলাফল দিবে। মানে আপনি এখন গোসল করাইছেন, আধা ঘন্টা পরেই দেখবেন যে ওর শরীরে একেবারে মসৃণ হয়ে গেছে একেবারে, মানে এই পেপুল পাতা দিয়ে যদি আপনি এটা করেন। তো মূলত প্রথমে আমরা এই পাতাগুলোকে হচ্ছে গাছ থেকে পেরে তারপরে এগুলা লালা বের করার জন্য একেবারে মুচড়ায় মুচড়ায় বলে আমরা এগুলার থেকে রস বের করে তারপর পানির সাথে মিক্সড করে আমাদের গরু একটা বাইরে আনছি ফ্রিজিয়ান। মূলত এই বাছুরটা হচ্ছে বকনা বাছুর একটা। এই হাই পার্সেন্টেজের হলিস্টেন ফ্রিজিয়ান বাছুরটা মূলত হচ্ছে গরম সহ্য করতে পারে না, ও ঝুলতে থাকে আর কি। তো ওকেই মূলত হচ্ছে আমরা প্রথমে দিব, এরপরে বাকিগুলোকে আমরা দিব, কারণ ওই ঘরটা একটু ছোট, যে কারণে ওই ঘরে দুইজনে, মানে আমাদের যে 3য় নাম্বার ঘরটা আছে শেডটা আছে, ওই শেডটা একটু ছোট হওয়ার কারণে দুইজনে দুই পাশ দিয়ে দেওয়া যায় না। তো এটাকে আমরা বাহির করে নিয়ে আসছি এবং বাহিরে দেওয়ার চেষ্টা করতেছি যাতে দুই পাশ দিয়ে দিতে পারি আর কি। কারণ এইটা দিলে মোটামুটি 7 দিন পর্যন্ত, 6 থেকে 7 দিন পর্যন্ত এটার প্রভাব থাকে। তো এটাকে আমরা বাহিরে এনে দেওয়ার চেষ্টা করতেছিলাম আব্বা আর আমি। তো আপনারা হয়তো ভিডিওটা দেখতে পেয়েছেন যে এই জিনিসগুলো কতটা হচ্ছে আপনার এই যে আমরা পিচ্ছিল বলি আর কি, তারপর হচ্ছে মানে এক এক জায়গায় এক এক ভাষা আপনারা ইউজ করতে পারেন। মূলত লালা, মানে লালার মতো একেবারে মানে কি বলবো, এটা হচ্ছে মানে পানির সাথে মিশে যায়। তো এটা মিশে যাওয়ার ফলে এটা দিয়ে এর পাতা দিয়ে শরীর ডলে দিলে গরুর তেমন একটা গরম লাগে না আর বিশেষ করে, এবং অনেক দিন পর্যন্ত এটা সুস্থ থাকে আর কি। তো এই কাজটা আমরা অনেক দিন পর্যন্ত করতেছিলাম। দেখেন একটা অশান্ত গরু যেটাকে আমরা গরুর ঘর থেকে বের করে নিয়ে আসলাম, এটা কি পরিমাণে লাফালাফি করতেছিল, এবং পরবর্তীতে যখন ওর গায়ে এই পাতাগুলো আমরা দেওয়া শুরু করছি তখন ও আর নড়াচড়া করতেছে না, কারণ এটা এত পরিমাণে ঠান্ডা। আপনি যদি হাতে নিয়ে কতক্ষণ এটার নাড়াচাড়া করেন, দেখবেন যে আপনার হাত পরিষ্কার হয়ে গেছে, হাত ঠান্ডা হয়ে গেছে। মানে এই পাতাটা এত উপকারী। তো এরকম কয়েকটা গাছ আমাদের ছিল আগেও। তো 2টা গাছ আমাদের, একটা গাছ আমাদের বাড়ির ভিতরে ছিল আর একটা গাছ খামারের ভিতরে ছিল। তো খামারের ভিতরে গাছটা আমরা কাটি নাই, বাড়ির ভিতরে গাছটা আমাদের বাড়ি করার জন্য যে জায়গাটা আমাদের খালি করা হয়েছে ওইখানে থাকার কারণে আমরা গাছটা কেটে ফেলছি, এবং খামারের ভিতরে গাছটা আমরা রেখে দিছি যেটা আমাদের কাজে লাগে আর কি। তো অল্প কিছু পাতা হইলেই হয়, যদিও আমরা 3-4টা গরুকে দেখাবো এই জন্য আপনাদেরকে অনেকগুলা পাতা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। তো এইটা হচ্ছে একটা গরু মূলত। আর গরুগুলাকে বাহির করতে আমাদের অনেক কষ্ট হয়, যেহেতু ফ্রিজিয়ান জাতের গরু, তারপরে হচ্ছে বাধা থাকে ওরা অনেক দিন পর্যন্ত। হঠাৎ করে ওরা যখন বাহিরে আসে তখন ওদের কাছে একটা অপরিচিত জায়গা মনে হয়। এই অপরিচিত জায়গা মনে হওয়ার কারণে ওরা লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে আর কি। তো এইটা হচ্ছে মানে বাহিরে আনার একটা মানে আমাদের কষ্ট হয় যদিও, কিন্তু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে অনেক সময় আমাদের এই কাজগুলো করতে হয়। তো পাতাগুলোকে ভালো মতো গুলে নেবেন, যদি আপনাদের এরকম থাকে পিপুলের পাতা যদি থাকে, এগুলোকে ভালো মতো গুলে বিজলা বিজলা বলি আমরা আর কি, একেবারে বিজলা বিজলা করে ফেলবেন এবং ওইটা দিয়ে গরুকে গোসল করাই দেবেন। এবং যদি মানুষের ওই সমস্যা হয়, মানে গরম লাগে, এই গরম লাগা থেকে বা এই যে গরম লাগা থেকে যে সমস্যাগুলো হয় ওই সমস্যাগুলোর সমাধান করার জন্য আপনার এটা দিয়ে গোসল করাই দিলে মোটামুটি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যায় আর কি। তো
তো আমরা অনেক দিন ধরে এটা করতেছিলাম এবং আপনাদেরকেও ভাবলাম যে প্রচণ্ড গরমের মধ্যে এই বিষয়টা আপনাদেরকেও জানানো দরকার, তাই আপনাদেরকে ভিডিও বানায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আমাদের আরেকটা যে শেড আছে, ওই শেডে একটা গরু আছে, সেটাও ফ্রিজিয়ান, মানে ওইটা ওর মা ফ্রিজিয়ান ছিল, ওকে ক্রস করানো হয়েছিল ফ্রিজিয়ানের সাথে ফ্রিজিয়ান। তো এই গরুটা হচ্ছে মূলত ওই গরুটার মতো হচ্ছে ঝুলে, মানে ওই যে কী বলে হাঁপায় আর কি, হাঁপানোর ফলে ওর ওই সমস্যাগুলো আছে। তো এইগুলার কারণে আমরা মানে ওরা অতিরিক্ত গরম সহ্য করতে পারে না। শীতের দিনে ওদের কোনো সমস্যা নাই, যত ঠান্ডার মধ্যে ওরা থাকুক ওদের কোনো সমস্যা হয় না, কিন্তু গরম ওরা সহ্য করতে পারে না। তো যাই হোক, এরপরে আমাদের আরেকটা গরু আছে যেটা আমাদের খামারে প্রায় প্রথম দিকের গরু, গাভী, সেটা ওই গাভীটারও এই সমস্যা আছে। তো আমরা ওই গাভীটাকেও মাঝে মাঝে এই পেপুলের পাতা দিয়ে গোসল করাই দিই, যাতে করে ওর শরীরও ঠান্ডা থাকে। এবং এই মানে টুটকা যেগুলা বলে, এগুলা হচ্ছে আপনি যদি একজন খামারি হন বা গরু পালনকারী হন, তাহলে আপনার জেনে থাকা অবশ্যই জরুরি। কারণ আপনি সবসময় চিকিৎসার ক্ষেত্রে মেডিসিন ব্যবহার করতে গেলে আপনার নিজেরও লস হবে, এবং মেডিসিন বেশি ব্যবহার করা ভালোও না। প্রয়োজন ছাড়া আপনি অতিরিক্ত মেডিসিন ব্যবহার করবেনও না। এটা ভেটেরিনারি ডাক্তারদের সাথে পরামর্শ করলে হয়তো তারাও আপনাদেরকে একই কথা বলবে, তবে ভালো মানের ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ করবেন, তারা আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেবে ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।